আগুন কথা বলতে পারে না, কিন্তু আগুনের সামনে দাঁড়ালে কি মানুষের ঈমান কাঁপে? ইতিহাসের এক ভয়ঙ্কর দিনে হাজার হাজার মানুষকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছিল। সেই আগুনের সামনে দাঁড়িয়েছিল এক মা, তার কোলে একটি দুগ্ধপোষ্য শিশু। ভয়ে যখন মা পিছিয়ে যেতে চাইলেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। এই ঘটনা ইসলামের আগমনের বহু আগে। ইয়েমেনের এক অঞ্চলে শাসন করত এক অহংকারী রাজা। সে নিজেকেই প্রভু দাবি করত, মানুষকে বাধ্য করত তার উপাসনা করতে। তার শক্তির মূল ছিল এক বৃদ্ধ জাদুকর। জাদুকর তার মৃত্যুর আগে একজন বুদ্ধিমান বালককে বেছে নিল, যাকে সে জাদু শেখাবে। প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে বালকটির দেখা হলো এক আল্লাহওয়ালা রাহেবের সাথে। রাহেব তাকে শেখালেন, এই আসমান, জমিন, জীবন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বালকের হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। একদিন এক ভয়ঙ্কর প্রাণী মানুষের পথ আটকে দিল। বালকটি আল্লাহর কাছে দোয়া করে একটি পাথর নিক্ষেপ করল। অবিশ্বাস্যভাবে প্রাণীটি সঙ্গে সঙ্গে মারা গেল। বালক বুঝে গেল, সত্য জাদু নয়, সত্য আল্লাহর সাহায্য। বাদশা বালকটিকে হত্যা করতে চাইল, কিন্তু প্রতিবারই আল্লাহ তাকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত বালকের পরিকল্পনাতেই হাজারো মানুষের সামনে এই বালকের রবের নামে বলে তীর নিক্ষেপ করা হলো। বালক শহীদ হলো, কিন্তু জনতা চিৎকার করে উঠল, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম। রাগে উন্মত্ত রাজা আগুনের গর্ত খনন করালো, মুমিনদের জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিল। ঠিক তখনই এক মা তার শিশুকে কোলে নিয়ে আগুনের সামনে থমকে গেল। আল্লাহ সেই শিশুকে কথা বলার শক্তি দিল। শিশু বলল, মা, ভয় পেও না, তুমি সত্যের উপর আছো। মা সন্তানকে বুকে জড়িয়ে আগুনে ঝাঁপ দিলেন। আর ইতিহাস সাক্ষী হয়ে রইল, ঈমান কখনো আগুনে পড়ে না। ঈমানের পথে কষ্ট আসে, কিন্তু বিজয় নিশ্চিত। সূরা আল বুরুজ আজও আমাদের বলে, সত্যের পথিকরাই প্রকৃত বিজয়ী।